আসসালামু আলাইকুম। অনেক তো দেশি মাছের দেশি রেসিপি দেখানো হলো, তো আজকে বিদেশি মাছের বিদেশি রেসিপি দেখাবো। আর এর জন্য প্রথমে এখানে নেওয়া হয়েছে অলিভ অয়েল আর রসুন কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে দেওয়া হবে থাই পাতা, থাই আদা এবং মাশরুম। এগুলো দিয়ে আবার একটু এই অলিভ অয়েলের মধ্যে এটা ভেজে নেওয়া হবে। আর এর সাথে দেওয়া হবে নাগা মরিচ বা বোম্বাই মরিচ, যেটা হিসেবে আমরা চিনি না কেন। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই অলিভ অয়েলের জায়গায় বাটার অথবা অন্য তেলও দিতে পারেন। তো তারপরে দিয়েছে পানি, এবং এখন এটা জাল দিতে থাকবে এবং বাকি মশলাগুলো দিতে থাকবে। আর এই মাত্র যেটা দিয়েছে এটা হচ্ছে চিকেন পাউডার। তারপরে দিয়ে দিবে অল্প করে লবণ, চিনি এবং টেস্টিং সল্ট। এগুলো সব পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে দিয়ে দিয়েছে। আর এখন দিয়েছে ফিশ সস। এখন এই পানির মধ্যে এই মশলাগুলোকে একটুখানি জাল দিয়ে নেওয়া হবে। কয়েক মিনিট জাল দেওয়ার পরে তারপরে দেওয়া হবে স্যালমন ফিশ। আর এই মাছটা দেওয়ার পরেও জাল দেওয়া হবে ১৫ মিনিটের মতো, মানে ১৫ মিনিট জাল দিলে পরে মোটামুটি মাছটা সেদ্ধ হয়ে যাবে বা হয়ে যাবে। তো এই জন্য প্রথমে এই পানি আর এই যে মশলাগুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছে এগুলোকে জাল দিয়েছে যেন পানির মধ্যে এই মশলা বা ইনগ্রিডিয়েন্টস যা আছে সবকিছু একদম ভালো করে ছড়িয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে মাছটা দিয়েছে, আবার মাছটা দিয়ে ১৫ মিনিট এরকম করে জাল দিয়েছে। এবং ১৫ মিনিট জাল দেওয়ার মাঝখানে আবার যেটা দিয়েছে, যেমন এখানে এখন দিয়েছে লেবুর রস চিপড়ে দিয়েছে, এবং তারপরে মাছটা উঠিয়ে নেবে। মাছটা উঠিয়ে নেওয়ার পরে এই যে ভিতরে যে উপকরণগুলো দিয়েছে এগুলো উঠিয়ে ফেলে দিবে। যেহেতু এইটার মধ্যে যা ছিল সব পানির মধ্যে চলে গেছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গেছে, তো এখন এগুলো সব ফেলে দিলে সমস্যা নেই। এবং এই পানিটার মধ্যেই বা এইটার মধ্যেই এখন দিয়ে দিবে অল্প করে কর্নফ্লাওয়ার। অল্প করে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিবে, তাহলে এটা একটু ঘন হয়ে যাবে। এবং এর সাথে অল্প করে দিয়ে দিবে রসুন কুচি এবং পেঁয়াজ পাতা। কিন্তু এই শেষের দিকে রসুন কুচি দেওয়াটা আমি একেবারেই পছন্দ করি না, তাহলে রসুনের কাঁচা একটা গন্ধ থেকে যায়, এটা যেটা আমি একদমই পছন্দ করছিলাম না। এই যে এখন রসুন কুচিটা দিয়েছে, আমি বলবো এটা বাদ দিয়ে দিতে। তবে হ্যাঁ, এই পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছে, এটা চাইলে দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেছে একটি বিদেশি মাছের বিদেশি রেসিপি। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তবে হ্যাঁ, এটা কিন্তু বেশ মজা হয়েছিল। কারণ বুঝতেই পারছেন যে এখানে এত এত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে এবং মাছটাও বেশ মজাদার। তো বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয় আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।